মালা এখন তাহলে কি হবে? আল্লাহকে ডাকো স্বামী, এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। আল্লাহকে খিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গহলি। আল্লাহ খিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গহলি গো। আর তো কিছু নয়, তোমার লাইগা সোনা রঙ্গ পুরে হলো ছাই, একসাথে কবরে যাব প্রিয়ে, বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই।
শুধু জানি তোমাকে মন মানি, তোমাকেই শুধু জানি তোমাকে মন মানি, বেঁচে আছি তুমি আছো তাই। ও জান আমার জান, তুমি ছাড়া ঠিক নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখনও তোমাকে যেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি ফিরে আসি, তখনও তোমাকে যেন ভালোবাসি। শত 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 দুঃখে তুমি শুধু রেখো বুকে, শত সুখে শত দুঃখে তুমি শুধু রেখো বুকে, মরণেও যেন সাথী পাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতেই চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নয়। চলো প্রিয়ে, এখন আমরা ঘরে ফিরে যাই। কেউ দেখে ফেললে কোনো বিপদ হতে পারে। ঠিক আছে, তবে তাই চলো। তাই ও চলো। জান আমার জান, তুমি শুধু জীবনে আমার। সেনাপতি সাহেবকে পাঠিয়েছিলাম একটা কবিরাজের জন্য, এখন পর্যন্ত তো এলো না। যা আপনা, কবিরাজকে আমি নিয়ে এসেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও জাহাপনা, তুমি আমাকে কিসের জন্য আইবার কিসেল? হ্যাঁ, কবিরাজ, তোমাকে রোগী দেখতে হবে। এই কে আছিস? শাহজাদি মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমায় ডেকেছেন? কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। কিন্তু মা, আমি তো দেখবার পারছি তোমার সারা শরীরে অসুখ। হ্যাঁ? জাহাপনা, এবার আমি মন্ত্র আরম্ভ করে দেই। করুন। পয়সার মার পিটনে তার হাতে শিরঙ্গনি, পয়সার পিঠে দিয়া পাও, কানে কানে কইয়া যাও, যদি না কও হাসা কথা, তই খাবা কালা কুচ্ছার মাথা। হ্যাঁ? এবার আমাকে, হ্যাঁ, তো আরেকটা জারা তো দই লাগে। জাহাপান, আপনি একটু ভিতরে যান, আমি একটা জারা দিয়ে দেই। হ্যাঁ তাই যাচ্ছি। হ্যাঁ, তাই যান।
পরে আবার চলে আসছেন, হ্যাঁ অনেকটা যারা জোরা হোক নাকি, হ্যাঁ হ্যালো, কি কবিরাজ মশাই, আমারও কইতাছেন? আপনি কি আমার রোগ ধরতে পেরেছেন? হ্যাঁ ধরছি। বলুন তো আমার কি রোগ হয়েছে? আপনার যে কি রোগে ধরছে আমি কইবার পারব, মানে আমার 14 বংশ কইতে পারবো। আপনার তো ধরছে প্রেম রোগ। প্রেম রোগ, আই হাই রে, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারেই না রোগের ওষুধ দিতে পারে না। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারেই না রোগের ওষুধ দিতে পারে না। এবার রোগ ধরছি আমি, হ্যাঁ পারে না, নারে 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 না, পারে নারে পারে না, নারে নারে না। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না তেমনি কাছে আমার কোমল হাঁটি বাড়িয়ে, তোমায় দেখে দুটি চোখে পলক আমার পড়ে না, পলক আমার পরে না, নারে 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 না, পলক আমার পরে না, নারে 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 না। এই না রোগের ওষুধ তুমি পাবে হাজার হাজারে, এই না রোগের ওষুধ তুমি পাবে হাজার হাজারে, আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে, সত্যিকার প্রেমিকা যারা তারা কবু মরে না, তারা কবু মরে না, নারে 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 না, তারা কবু মরে না, তারে নারে নারে না। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারে না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, তারে না রে না রে না, ছাড়ে না রে ছাড়ে না, তারে না রে না রে না, ছাড়ে না রে ছাড়ে না, তারা কবু ছাড়ে না, পারে না রে পারে না, তারা কবু মরে না। আহারে হাই, এবার ডাকো, এবার ডাকো। ও আইতাছে যারা দিছি মালিকি, হ্যাঁ রে 14 বংশ তার রোগ থাকতো না, হ্যাঁ যাহাপানা এবার আমার বক্সিসটা দেন, আমি যাই গে। এটাও তোমাদের বকশিস। যে খাটটি দিছি দুইটা দুলাগাম আছিল, হ্যাঁ জি যাইটাই দিছি, যাহাপানা আসসালাম আলাইকুম, জায়গা হ্যাঁ আবার দেখাবো। মালা, মালা, আমি আলীগড়ের যুদ্ধের সময় সেনাপতি গোলাম খাঁকে কথা দিয়েছি, সেই যুদ্ধে জয়ী হতে পারলে আমি সেনাপতি গোলাম খাঁর হাতে তুলে দেব। আব্বা হুজুর, আমার তো বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। হয়ে গেছে? কোন রাজ্যের শাহজাদার সঙ্গে হয়ে গেছে? আমার স্বামীর নাম, আমার স্বামীর নাম আবু কাশেম। আছে কি এত বড় স্পর্ধা? আমি যাকে পথের ধুলো থেকে করে এনেছি তুই তাকে বলছিস স্বামী? শয়তানি!
আমি তাকে হত্যা করব। শান্ত হন মহারাজ, শান্ত হন। আমি তার শান্ত হতে পারছি না। সেনাপতি সাহেব, আপনি আপনি আজই মালাকে বলে কাশেমের বাড়ি গিয়ে ওই শয়তানের বাচ্চাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এটা আমার আদেশ। আমি আজই চলে যাব সেই মালিক সর্দার বাড়ি। সেইখানে যে বলবো তোর 20 বছর আগে তোর সন্তানটিকে দান করেছিল, সেই সন্তানটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তা না হলে আমি এই শাস্তি তোমাদের কেউ রোধ করতে পারবে না। আয়সব, আমি শুনলাম মালা নাকি কাশেমকে ভালোবাসে। তাই যদি হয় তাহলে পরের ছেলের জন্য আমাকে মরতে হবে। স্বামী, যদিও কাশেম পরের ছেলে, তাকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি স্বামী। মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার কে? সিপাহী সালার গোলাম খাব। আপনি হঠাৎ এই গরিব বেছাল মালিক সর্দারের বাড়িতে? আপনি আসুন, বসুন। না, আমি বসতে আসিনি। তাহলে শোনো, বাদশার আদেশ, 20 বছর আগে যে বাদশা যে সন্তানটিকে তোমাকে দান করেছিল, তাকে বাদশার হুকুমে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। গোলাম খাব, আমার ছেলে এমন কি অন্যায় করেছে তাকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? তা আমি কিছুই বুঝি না। বাদশার আদেশ, তাকে তাড়িয়ে দিতে হবে। সিপাহী সালার গোলাম খা বাদশা কি ভুলে গেছে তার অতীতের ইতিহাস? একদিন এই লাঠিয়াল মালিক সর্দার এই লাঠির জোরে তার রাজ্য করেছিল জয়, তাকে বসিয়েছিল মস্তদেব। তার প্রতিদানে সে আজ হুকুম দিয়েছে আমার সন্তানকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে। না, আমি আমার বাদশার এই অন্যায় আদেশ মালিক সর্দার কোনোদিন মেনে নিবে না। মালিক সর্দার, তোমার মেনে নিতেই হবে। না, কখনো না, আমি কখনো এই কথা মেনে নেব না। আমি তাকে কোনোদিনই তাড়িয়ে দিতে পারবো না। না তাহলে ভবিষ্যতে তোমাদের ভালো হবে না, কিছুতেই ভালো হবে না। সিপাহী সালার গোলাম খাব, শুনলে আমার স্ত্রীর মুখের কথা আমার সসম্মানে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমার হাতের বাঁশের লাঠি লোহার ডান্ডা হয়ে তোমার মাথায় পড়বে। অসম্ভব! কি হয়েছে? কি হয়েছে আপনি জান? কি হয়েছে আম্মা? না বাবা, কিছুই হয়নি। তুমি আবার স্কুলে যাও। মা, আমাকে খেতে দাও। সেনাপতি সাহেব, কিছু শাক ভাত খাবেন? ধ্যাৎ, ছোট লোকের বাচ্চা। গোলাম খাব, সেনাপতি সাহেব, আপনি বাদশাকে গিয়ে বলুন তার আশা পূর্ণ হবে না। আমি তার জন্মদাতা মা। আসেন বাবা, আমি তোমাকে খেতে দেব। আমি মালিক সর্দার, আমি তোমার বাড়িতে এসেছি। স্বামী স্ত্রী মিলে যাই অপমান আমাকে করেছ, এই অপমানের বদলা আমি যদি নিতে না পারি, বেতায় আমার নাম গোলাম খা নয়। বেঈমান বাদশা, তুমি কি ভুলে গেছো তোমার সেই অতীতের ইতিহাস? একদিন এই লাঠিয়াল মালিক সর্দার এই লাঠির জোরে তোমার রাজ্য করেছিল জয়, তোমাকে বসিয়েছিল মস্তদেব। তার প্রতিদানে তুমি আজ হুকুম দিয়েছ আমার ছেলেকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে। না, আমি আমার ছেলেকে বাড়ি থেকে তাড়াবো না। প্রয়োজনে আবার লাঠি ধরবো, তোমাকে নামিয়ে আনবো পথের কলম, তবু আমার ছেলেকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবো না। তাই বুঝি
শিপা শালা উজির সাহেব তোমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ বন্ধু, তোমার অনুমান সত্য। মালা, এখন আমি বিদায় নিতে চাই। কোথায় কোথায় যাবে স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখানে সেখানে আমি থাকবো না, আমি চলে যাব। আমাকে রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাও এই দাসী। স্বামী, তুমি এমনি করে আমাকে একা ফেলে চলে যেতে পারো না। আমাকে যে যেতেই হবে, হয় না। আমি এখানে কিছুতেই থাকবো না। যেই দেশিতে যাবে স্বামী, সেই দেশেতে যাব আমি। না না, এই যে হয় না। দেশান্তরী হয়ে যাব আমরা গো। না, না, না স্বামী, না, মালা। তুমি আমাকে একা করে চলে যেও না। আমাকে ছেড়ে আমাকে যে যেতেই হবে মালা, আমাকে খুদা পেলে নগরেতে খাবো মোহরা ভিক্ষা করে। তুমি ছাড়া বাঁচবো কেমন ওহরি গো, তুমি ছাড়া বাঁচবো কেমন ওহরি গো। যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি ওই খুদার কাছে শপথ করে বলছি, তুমি যেন আমার আমার মনেরই বাসনা পূর্ণ করে দেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। প্রীতি বালা গলার মালা ভুললে কি আর হয়, যারে ভালো লাগে আমার
হাতে বালা গলার মালা বললে কি আর হয় দেখলে তার শুধু আমার চোখে নেশা নেশা হয়ে রয় রে বন্ধু নেশা হয়ে রয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কাশেম ভাই কাশেম ভাই কাশেম ভাই তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও কাশেম ভাই। কেন সিপাহ চালা গোলাম খা তোমাকে ধরে নিতে আসছে। কি বললে রাশেদা? হ্যাঁ ভাইজান, আমাকে গোলাম খা ধরে নিতে এসেছে? হ্যাঁ হ্যাঁ কাশেম ভাই, চলো এখান থেকে পালিয়ে যাই। সখী তুই এসব কি বলছিস? চলো চলো। ভালোবেসেছ এই লক্ষ্মী বলুন সেনাপতি সাহেব। কাশেমকে বেঁধে ফেল। তাই করছে। না 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 সেনাপতি সাহেব, সখী সখীর এখন কি হবে সখী? আমি তো সেটা চিন্তা করছি। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন সেনাপতি সাহেব? সেনাপতি সাহেব আপনি আপনি আমাকে বন্দি করুন আর আমার স্বামীকে ছেড়ে দিন দয়া করে। ছেড়ে দেব তাহলে সুন্দরী আমরা কাশেমের বিচার করব। নে চলো লক্ষ্মী। স্বামী দাঁড়াও স্বামী, স্বামী। আলিগড়ে যুদ্ধের সময় তোমার পিতা আমাকে কথা দিয়েছিল এই যুদ্ধে জয় হতে পারলে তোমাকে আমার হাতে তুলে দেবে আর তুমি মালিক সর্দারের ছেলেকে বিবাহ করেছ। তার তাও আমি কিছুতেই হইতে দেব না, তোমাকে আমার পেতেই হবে। আমি আমি সে তোমাকে ভালোবেসে ফেলেছি। সিপাহ সালা গোলাম খা আপনি তাহলে আমাকে ভালোবাসেন? জি আচ্ছা আপনি কখনো বাদর দেখেছেন? হ্যাঁ দেখেছি। মুক্তর মালাও নিশ্চয়ই দেখেছেন? না দেখেননি? না। আপনি হচ্ছেন সেই বাদর আর আমি হচ্ছে সেই মুক্তর মালা। তাই আপনাকে বলছি বাদর গলায় কখনো মুক্তর মালা শোভা পায় না, শোভা পায় শাহজাদি মেলার পায়জা। আমাকে আমাকে অপমান করেছ। এর এর অপমানের বদলা যদি আমি নিতে না পারি ব্যথায় আমার নাম গোলাম খান। হ্যালো বেগম, স্বামী তাহলে কি তুমি কাশেমকে জামাতা বলে স্বীকার করে নিয়েছো? শুধু আমি কেন, আপনাকে স্বীকার করতে হবে স্বামী। আমি তোমাকে হত্যা করে ফেলবো শয়তানি। মেয়ে সুখের জন্য যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাও তো ভালো। ওরে শয়তানি, আহ! সত্যি সত্যি আমাকে হত্যা করলেন মহারাজ। তবে আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি
মালার বিয়ে যেন কাশেমের সঙ্গে হয়। হে আমার শেষ অনুরোধ স্বামী, বিদায় স্বামী, বিদায়। আমি আমি এ কি করলাম? ভুলের বশক্তে বেগমকে করলাম হত্যা। বেগম, বেগম, আমি তোমাকে দূর থেকে আশীর্বাদ করলাম, তুমি যেন বেহেশতে বাসী হও, তুমি যেন বেহেশতে বাসী হও। কোথায় কোথায় সেই দুষ্ট কাশেম? তার বিচার করব। যা পড়া, এই তো কাসেমকে আমি বন্ধ করে নিয়ে এসেছি, আপনি তার বিচার করুন। জাহাপনা, বিচার করার পূর্বে আমার একটি কথা শুনুন। আর কি কথা বলবে? আপনি খুন অপরাধী, আমাকে বন্দি করার আদেশ দিয়েছেন। তুই আমার কন্যার সাথে প্রেম করেছিস, এটা কি তোর কোনো অপরাধ নয়? আমি ইচ্ছা করে কোনোদিনই ওই মালার কাছে যাইনি, বরং রোজ রোজ মালাই আমার কাছে এসে আমাকে বিরক্ত করে তুলেছে। এইটা কি তোর কোনো অপরাধ নয়? আর শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, যে চোখ দুটোতে আমার মালাকে দেখেছে তার চোখ দুটো ফেলুন। সামান্য ফকিরের বাচ্চা হয়ে তুই রাজার মেয়ের সাথে প্রেম করিস? আমার বেহেন না বাদশা, মারবে না हमारे को प्राणेर बादशा, बादशा गोया আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ফকিরের ছল হয়ে রাজার মেয়ের সাথে কি করে প্রেম করলি? मुक्ति देना हमारे को प्राणेर बादशा, बादशा रे আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিলেন। ওই বল ছোট লোকের বাচ্চা, দয়া করে মুক্তি দেন গো, আমারে গো প্রাণে রহয়া মাহার বাদশা, বাদশা গোয়া
এখনো দাঁড়িয়ে আছো? আমার চোখের সামনে যে চোখ দুটোতে আমার মালাকে দেখেছে সেই চোখ দুটো উপড়ে ফেলুন। না না তাহলে শাস্তি পাওয়ার না না সেনাপতি সাহেব, আপনি আপনি এই কাজ করবেন না সেনাপতি কাকা। আমার আমার পিতা যদি শুনে তাহলে যে কেঁদে কেঁদে মারা যাবে। তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? না না তার চোখ দুটো উপড়ে ফেলুন। না 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 বাবা, পিতা পিতা, বাবা বাবা তুমি কোথায়? বাবা! ভয় নাই কাশে, বাবা আমি তুমি আসছি কোথায়? কাশে। কি কাশেম, তোর কি হয়েছে? বাবা কি- বাবা তোর কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে তোর? কে চোখ তুলেছে বাবা? আমি তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। বল তোর কে চোখ তুলেছে বাবা? বাবা ওই ওই নিষ্ঠুর রাজার আদেশে ওই সেনাপতি আমার চোখে দুটো তুলে নিয়েছে বাবা, তুলে নিয়েছে। ওরে বেঈমান বাদশাহ, এজন্যই কি আমি তোকে এই লাঠির জোরে তোর রাজ্য জয় করে তোকে মসজিদে বসিয়েছিলাম? এই কি তোর প্রতিদান? তুই এই সুযোগে আমার একমাত্র ছেলের চোখ তুলে নিয়েছিস। আমি তোকে হত্যা করবো বেঈমান, আমি তোকে হত্যা করবো। স্বামী, স্বামী, মালা 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 সখী রে, তাড়াতাড়ি। একে একে সখী, সখী রে, আমি যে আমার স্বামীকে রক্ষা করতে পারলাম না রে সখী। আপা, আপনি এসেছেন আপা। আপনি এসেও আমার স্বামীকে রক্ষা করতে পারলেন না। এসেছি রে মা, এসেও আমি কোনো কাজ করতে পারিনি। তোর এই নিষ্ঠুর পিতার আদেশে এই বেঈমান সেনাপতি আমার কাশেমের চোখ উপড়ে ফেলেছে। ওরে ওরে বেঈমান বাদশাহ, তোরা যেমন করে আমার কাশেমের চোখ উপড়ে তুলেছিস, তেমনই করে আমি তোদের দুজনের দুটো চারটি চোখ আমি উপড়ে নেব বেঈমান, আমি উপড়ে নেব। আমি যে দৃশ্য আর দেখতে পাচ্ছি না। মালা যারা যারা আমার স্বামীর চোখ উপড়ে ফেলেছে, আমি তাদের রক্ত দিয়ে আমি পা ধুয়ে দেব। না না মালা আলা! আমি তোমাকে হত্যার আদেশ দিলাম। ওরে সেনাপতি বেঈমান! গোলাম খান, ওরে বেঈমান বাদশাহ, তুই আমার কাশেমের চোখ উপড়ে ফেলেছিস, আমার তুই নারীর নির্যাতন করতে উদ্যত হয়েছিস, তাই তোদেরকে আমি হত্যা করবো জানোয়ার। মালা মালা রাশেদা, বন্দি করে এই বেঈমান সেনাপতিকে। আয় তবে বেঈমান।
বন্দি করো তোমার এই নিষ্ঠুর পিতাকে। তোরা তোরা যেমন করে আমার কাশেমের চোখ উপড়ে ফেলেছিস, আমি আমি তোদেরকে হত্যা করবো জানোয়ার। না আব্বা, আপনি আপনি ওদেরকে হত্যা করবেন না আব্বা। ওদের বিচার ওই খুদাই করবে। আপনি আপনি আমাকে নিয়ে চলুন আব্বু। আমিও যে তোমার সাথে যাব স্বামী। মালা, আমি যে তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি যে তোকে কিছুতেই যেতে দেবো না। হুঁশিয়ার বাদশাহ, তুই আমার কাশেমের চোখ উপড়ে ফেলেছিস। আমার যদি তুই নারীর নির্যাতন করতে উদ্যত হস, তাহলে আমি তোকে হত্যা করবো জানোয়ার। তুমি তুমি আমার পিতা নও, তুমি একটা নিষ্ঠুর, তুমি একটা জানোয়ার। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো মালা, তাই চলো মালা, তাই চলো। বেশ, আমিও চলে গেলাম বেঈমান বাদশাহ। তোকে আমি এই লাঠির জোরে সিংহাসন অধিকার করে তোরকে এই মসনদে বসিয়েছিলাম। তার প্রতিদানে তুই আমার ছেলের চোখ অন্ধ করে দিয়েছিস। তাই আমি তোর চাকরি আর করবো না। এই না তোর বাসের লাঠি। সেনাপতি সাহেব, আলী জনাব, আপনি মালাকে যেভাবেই হোক আপনি তাকে ফিরিয়ে আনুন। আমি যাচ্ছি, যা আপনা, আমি যাচ্ছি। তাই চলুন। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো যে আমার কাশেম ফিরে আসছে না। জানি না আমার কাশেমের কি কোনো বিপদ হলো। স্বামী, আয়শা, আমি স্বামী? ফিরে এসেছি আয়শা। স্বামী, আমার কাশেম। কিন্তু ওই দেখো আয়শা, তোমার কাছে বন্ধ হয়ে ফিরে এসেছে আয়শা। মা, মা, কাশেম, মা, 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 আমার কাশেম। মা, কি বলছো? আমার কাশেমের চোখ মা। অন্ধ করে দিয়েছো, বলো স্বামী, বলো। মা, ওই ওই পাপিষ্ঠ বাদশার আদেশে ওই বেঈমান সেনাপতি আমার চোখ দুটো তুলে নিয়েছে। মা, চোখ দুটো তুলে নিয়েছে। এখানে কেন মালা? আমার সন্তানের চোখ দুটো উপড়ে নিয়ে তোমার মনে শান্তি হয় নাই? বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। আম্মা, আম্মা গো, আপনার ছেলে যে আমার স্বামী। আম্মা, আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও বলছি। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। মা, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। আম্মা, আব্বা, আসুন, আমরা এমন না করে ওই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, যাতে ওর চোখের জ্বালা একটু জোরোয়। হ্যালো, যদি সে থাকো দয়া তরাইতে কাঙ্গা, আমার নিউপায় করিয়া দয়া, আমার নিউ
করিয়া দয়াল আমারে নিয়হ পার করিয়া ওহো দয়াল আমারে নিয়হ পার করিয়া যদি সীতা তো দয়াল তহরাইতে কাঙ্গাল আমার নিয়পার করিয়া দয়াল আমার নিয়পার করিয়া দয়াল আমার নিয়পার করিয়া ও দয়াল আমার নিয়পার করিয়া আব্বা আম্মা এবার আমাদেরকে বিদায় দিন। আমি দেশান্তরী হয়ে আমি আমার স্বামীর চোখ ভালো করে আনবো। আপনারা আমাকে বিদায় দিন। বিদায় দেন বিদায় দেন আব্বা, বিদায় দেন বিদায় দেন আম্মা।
আব্বা আব্বা আমি আমি যাব না তোমাদের ছেড়ে, আমি কোথাও যাব না আব্বা। স্বামীর চক্ষু ভালো হলে আবার আসব দেশে ফিরে, মা মা তা না হলে ফিরব না আর দেশে গো। আম্মা, বাবা আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো আব্বা? মা মা তুমি কোথায় মা? মা সুখ প্রেম করেছি আমি, ভালো হবে আমার স্বামী, উদার কাছে আছি আমার দাবি গো। আমার মা ক্ষুদা লাগলি নগরেতে খাবো মোহরা স্বামী স্ত্রীরে, দেশান্তরি হয়ে যাব আমরা গো, দেশান্তরি হয়ে মা গো। যাব আমরা গো। মা মা আমি বিদায় বিদায় আব্বা, বিদায় আম্মা, বিদায় বিদায় কাশে বিদায়েরই কালে মা হ্যালো রেখে যায় আম্মা, মা গো ব্যথা ভরা আখি জল গোয়া, ব্যথা ভরা আখি জল বাবা বিদায়েরই কালে রেখে যায় আম্মা, ব্যথা ভরা আখি জল, ব্যথা ভরা আখি বিদায়ের কালে আব্বা 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 মা জানি না আবার কবে হবে দেখা, জানি না আমার ভাগ্যে কি লেখা। আমার বাবা তুমি দোয়া করো বাবা, আমি ভালো হয়ে আবার চলে আসবো। জানি না আবার কবে হবে দেখা, জানি না আমার ভাগ্যে কি লেখা। এই কালে না হলে দেখা, এই কালে না হলে দেখা, পরকালে যেন হয় গোয়ামা, পরকালে
যেন হয় বিদায়ের কালে মাগো তুমি কেঁদো না, মা। আহ্বাকে রেখে যাই আমার হাতে দেখিয়া রাখিবেন যতন করে বাবা আমাকে রেখে যাই আহ্বার হাতে দেখিয়া রাখিবেন যতন করে এই কালে না বলে দেখা এই কালে না বলে দেখা পরকালে যেন হয় দয়া পরকালে যেন হয় বিদায়েরই কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল দয়া ব্যথা ভরা আখি জল বিদায়েরই কালে হ্যালো স্বামী, আমি কাসেমকে ছেড়ে কেমন করে বাঁচবো স্বামী? বলো স্বামী, বলো। আমার কাসেম যে পথে গেছে আমিও সেই পথে চলে যাব স্বামী। নয় সোনা হে যে বিধির বিধান আইসব তুমি তুমি দুঃখ করো না আইসব চলো চলো আইসা আমরা ওদেরকে এগিয়ে দিয়ে আসি চলো চলো ওরা যেদিকে যাচ্ছে আমরা সেদিকে ওদেরকে এগিয়ে সিতানে পুষ্কনি দেখি গাজা খায়া ছুয়া থাকি সিতানে পুষ্কনি দেখি বাজার দেখি তাল গাছের গাইরে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় বাইয়া যায় হাই রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় বাইয়া যায় फटका साला पान चबाय फटका साला पान चबाय चला मचे बाजार बसाइते रे मनुआ माजी गाजर नौका पहाड़ पाया जाय हाय रे मनुआ माजी गाजर नौका पहाड़ पाया जाय বল শালা তুই আরো ব্যবসা বাড়ি যাবি কিনা আই চৌধুরী ভাই হ্যাঁ তুই মদ খাই আমায় সেরে দেখাইতা স্যার হ্যাঁ বাবা হ্যাঁ মদ যখন বাবা খেয়ে অভ্যাস করেছি শালা কয় কি হ্যাঁ তাহলে তো বাবা আমার আর মদ ছাড়া কিছু ভালো লাগে না শুধু আজকের জন্য মাত্র আমি মাত্র 100 টাকা দাও বাবা ইজ্জত মারিলি ভাই আমার ইজ্জত নিয়ে টালাটালি খেলা হ্যাঁ হ্যাঁ টাকা দিলে বাকি জীবনে আর মদ খাইতে পারবি না হ্যাঁ বুঝলি হারাম দাদা এই না 100 টাকা তুই আজ থেকে তোরে আমি ত্যায্য পুত্র করে দিলাম কথাটা মনে রাখিস শালা সুধীর ভাই নিয়ে নাম জমছে হ্যাঁ আরে শালার ভূত যা এখন আমার নিশা হয় না তুমি আমাকে ত্যায্য পুত্র করলে কি হবে বাবা
ওই যে কমলা আমাকে তো ত্যায্যপুত্র করবে না। আরে ও কমলা, কমলা, আরে কমলা এসে পড়েছ। আমি যে তোমার জন্য খালি বেকুল হয়ে আছি, কেন তুমি বুঝো না? সন্ধ্যা ঘনিয়ে এলো, কিন্তু আমার নাগরটি তো এখনো এলো না। তাহলে কি আজকে আর আসবে না? আরে ও কমলা, আরে ওই কমলা, এই তো আমি এসে পড়েছি। এখন এখন একটু ফুর্তি কর না। আমি তোর ফুর্তিটাকে, আমার প্রাণটা একটু জয় করে দাও কমলা। তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে, শোনো। এসো কমলা। আরে যাবই তো, আগে শোনো, আমার শর্তটা আগে মানতে হবে। এখানে আসো, আচ্ছা বলো। এখানে আসো। আসলাম। আমার কিন্তু প্রতি রাত চুক্তি, তুমি তো জানোই। জানি। এটা যদি না দাও, জামা কাপড় সব কিন্তু খুইলা নেবো, এটা স্বীকার করো। আচ্ছা ঠিক আছে, সব তোমার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এক বালিশে দুইটি মাথা,